প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট একটি করেছেন যে ভাই, আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো যখন হিটে আসে, মূলত আমরা একটি বা দুটি পাড়া দিয়ে সেই ছাগলটির মিলন ঘটিয়ে থাকি। এখন আমরা আমাদের ছাগলটিকে যদি দুইয়ের অধিক অর্থাৎ তিনটি চারটি পাড়া দিয়ে যদি মিলন ঘটাই, বা একদিন পরে অর্থাৎ ২ দিন বা ১ দিন পরে যদি আমরা তাকে অনেকগুলো পাড়া দিয়ে মিলন ঘটাই বা বহুবার মিলন ঘটাই, সেক্ষেত্রে আমরা সেই ছাগলটি হতে বাচ্চার পরিমাণ কি বেশি পাবো? অর্থাৎ ৩টি, ৪টি, ৫টি এর ধরনের কি বাচ্চা পাবো আমরা? সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন। আর সে বিষয়টি আমরা আজকে A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ভাই ও বোনেরা, মূলত আমরা একটি কথা বলব যে একটি ছাগল হিটে আসার পরে অবশ্যই তার প্রজনন অত্যাবশ্যক। এখন আপনার ছাগলটি কখন হিটে এসেছে সে বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। দেখা যাচ্ছে আপনার ছাগলটি আজকে হিটে এসেছে, তাহলে কালকে অর্থাৎ পরের দিন আপনারা সেই ছাগলটির মিলন ঘটাবেন। তাহলেই কিন্তু আপনার ছাগলটি কিন্তু বাচ্চা কনসেপ্ট করবে। এখন আপনার ছাগলটি হিটে এসেছে আজকে, আপনি দেখা যাচ্ছে ২ ঘন্টা পরে তাকে মিলন ঘটাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ২টি কেন ১০টি পাঠা দিয়েও যদি তার মিলন ঘটান, সেক্ষেত্রেও কিন্তু ছাগলটি কনসেপ্ট করবে না। অতএব মিলনের যে সময়টি সেই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাদের ছাগলটি আজকে হিটে এসেছে, তাহলে কালকে আপনারা অর্থাৎ পরের দিন আপনারা অবশ্যই প্রজনন ঘটাবেন। সেক্ষেত্রে মূলত একটি থেকে দুটি পাঠা দিয়েই কিন্তু মিলন ঘটালে কোনো সমস্যা নেই। কারণ আমরা দুটি পাঠা দিয়ে মিলন ঘটাই এই কারণে যে একটি ছাগলটি যাতে কনসেপ্ট করে। এখন আমরা অনেকেই না বুঝে দুইয়ের অধিক অর্থাৎ ৩টি ৪টি, আবার ২ দিন ৩ দিন এরকম আমরা কিন্তু প্রজনন করিয়ে থাকি ২ দিন ৩ দিন পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে আপনার ছাগলটির জরায়ু যেটি রয়েছে সেই জরায়ুর কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা সমস্যা হতে পারে। কারণ বিভিন্ন ছাগলের যে তাদের যে লিঙ্গটি রয়েছে অর্থাৎ সেখানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পাঠা দিয়ে তার যদি প্রজনন করিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা ছাগলটির জরায়ু মুখে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে গর্ভপাত হতে পারে বাচ্চা। তাই আমরা বলবো যে ছাগলটি আপনার হিটে এসেছে, হিটে আসার পরে আপনাকে বুঝতে হবে যে ছাগলটি কোন সময় হিটে এসেছে। তারপরে ১ দিন পরে তাকে নির্দিষ্ট সময়ে অবশ্যই একটি বা দুটি পাঠা দিয়ে মিলন ঘটাবেন। আবার আমরা একটি কাজ করি কি যে একটি ছাগল হিটে এসেছে, তার পরের দিন অর্থাৎ ২-৩ দিন আমরা তাকে বিভিন্ন পাঠা দিয়ে মিলন ঘটাই। সেক্ষেত্রে কি হয়, আপনারা যদি বারবার একটি ছাগলকে মিলন ঘটান, তাহলে তার ভিতরে যে স্পামটি নির্গত করে একটি পাঠা, সেক্ষেত্রে সেই স্পামটি কিন্তু অনেক সময় বের হয়ে যায় তার প্রস্রাবের মাধ্যমে। অতএব বারবার একটি ছাগলকে মিলন ঘটানোর ফলে যে বাচ্চা কনসেপ্ট করবে 100% এটি সঠিক নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নির্দিষ্ট সময় পর যদি আপনি ছাগলটির মিলন বা প্রজনন বা ব্রিডিং করিয়ে থাকেন, তাহলে দেখবেন যে একটি পাঠা দিয়ে একবার মিলন ঘটালেই কিন্তু ছাগলটি কিন্তু 100% বাচ্চা ধারণ করবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যারা ছাগলের খামার আমরা করে থাকি, আমাদের ভুল বোঝার কারণে অনেক সময় দেখি আমরা পাড়া আমাদের ছাগলগুলোকে বারবার দেখাই। এই সমস্যাটি থেকে আমাদের বের হতে হবে। আবার অনেক সময় আমরা দেখি যে একটি খামারে একটি ছাগল হিটে এসেছে, সেক্ষেত্রে পাটা সবসময় তার পেছনে লাগাই দিয়ে থাকি। সেটিও কিন্তু সঠিক নয়। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একটি ছাগল যখন হিটে আসবে, তার নির্দিষ্ট সময় পর তাকে একটি হোক বা দুটি আপনি যে কোনো একটি বা দুটি পাঠা দিয়ে তাদেরকে একবার বা দুবার মিলন ঘটাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলটি 100% বাচ্চা ধারণ করবে, কোনো সমস্যা নেই। তাই বলে আপনি আপনার ছাগলটির সঙ্গে সেই পাড়াটি সারাদিন রাখবেন এবং বারবার সে প্রজনন করার জন্য উত্তেজিত হবে এবং প্রজনন করবে, সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে যে স্পামটি প্রবেশ করবে সেটি কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। আবার আমরা দেখেছি যে বারবার যখন বিভিন্ন পাড়া দিয়ে একটি ছাগলকে মিলন ঘটানো হয়ে থাকে, তখন কিন্তু তার জরায়ুমুখের বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং বাচ্চার গর্ভপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলবো যে আমাদের যারা আমরা ছাগলের খামার করি, ছাগলের খামারে প্রজনন বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে। যদি আমরা প্রজনন বিষয়গুলো সঠিকভাবে জানতে না পারি বা বুঝতে না পারি, তাহলে আমরা কিন্তু বারবার ছাগলের গর্ভপাত এবং ছাগলের বাচ্চা ধারণের যে সমস্যাগুলো সেগুলোর সম্মুখীন হব। তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা আমাদের রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা নতুন নতুন প্রজনন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে ছাগল বা গরুর, সে বিষয়গুলোকে সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগল এখন বাচ্চা প্রসব করেছে। এখন এই ছাগলটিকে
আমরা কিন্তু আমাদের খামারের একটি ছাগল দিয়ে একবার প্রজনন করিয়েছি, কিন্তু আমাদের ছাগলটি কিন্তু এখন বাচ্চা প্রসব করলো। এখন বিষয় হচ্ছে যে বারবার প্রজনন করার ফলে যে বাচ্চা ধারণ করবে এটিও সঠিক নয়, আবার একবারে করবে এটিও সঠিক নয়। কিন্তু তার সময়ের যে মেনটেনিংটি রয়েছে, সে সময় মেনটেনিংটি সবচেয়ে বড় বিষয়। আমরা বড় বড় যে খামারগুলো দেখেছি, সে খামারগুলোতে কিন্তু পাটা ছাগল আলাদা রাখানো হয়, আবার যে ছাগি ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা রাখানো হয়। অর্থাৎ যে ছাগলটি হেঁটে এসেছে সে ছাগলটিকে, অর্থাৎ যেদিন হেঁটে এসেছে তার পরের দিন প্রজনন করিয়ে তাকে অন্য খামারে রাখা হয়। সেক্ষেত্রে কিন্তু বারবার ব্রিডিং করানো হয় না। সেক্ষেত্রে দেখবেন যে তারা সাইন্টিফিক সিস্টেমে তারা চলে, যার কারণে তাদের ছাগলগুলোর বাচ্চা প্রসবের, বাচ্চা ধারণ এবং বাচ্চার সম্পর্কিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কখনই হয় না। কিন্তু আমরা বুঝি না বাঙালিরা, আমরা আমাদের ছাগলগুলো যদি হিটে আসে, আমরা যদি পাটা খুঁজি পাইছি তাহলে বারবার তার সঙ্গে মিলন ঘটাই। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সম্মুখীন হয়ে থাকি। আপনারা দেখতেছেন যে আমাদের খামারে একটি লাল পাটা ছাগল রয়েছে, আর এটি দিয়ে কিন্তু মূলত আমরা আমাদের ছাগলগুলোকে ব্রিডিং করিয়ে থাকি। এমন বিষয় নয় যে আমরা পাটা ছাগলটি কোনো ছাগল হিটে আসলে বারবার তার সঙ্গে মিলন ঘটাই। আমরা কিন্তু মূলত তার পরের দিন, একদিন পরে সকালে তার সঙ্গে মিলন ঘটিয়ে থাকি, এবং আমাদের ছাগলটিকে আমরা পাটাটাকেও যাতে তার শরীর দুর্বল না হয়, তার শরীরে যদি বিভিন্ন ধরনের সমস্যাগুলো না হয়, সেজন্য কিন্তু আমরা তাকে বারবার ব্রিডিংয়ে উৎসাহী করি না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলবো যে অবশ্যই ছাগল বা গরু যেটিই হোক না কেন, আপনার প্রজনন বিষয়গুলো সঠিকভাবে জানবেন। তাহলে দেখবেন যে আপনাদের ছাগল হতে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট পাবেন, এবং গরু হতেও আপনারা সর্বোচ্চ বেশি পরিমাণে প্রফিট পাবেন। তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওটা